নমস্কার, আমি সুজাতা। আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। এই দিনটা ছিল আমার এক্সামের সেকেন্ড লাস্ট ডে। আর আমার যেখানে এক্সামে সিট পড়েছিল, জায়গাটা যে কতটা সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। তাই সকাল সকাল রেডি হয়ে একেবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের এদিক থেকে দুটো গাড়ি চেঞ্জ করতে হয়। তারপর আবার ওখান থেকে নৌকা করে ওপারে যেতে হয়। আর এটাই হচ্ছে সবথেকে সুন্দর জায়গাটা। ওপর থেকে বা পাড়ে দাঁড়িয়ে দেখলে তোমার অ্যামাজন রিভার বলেই মনে হবে। দুদিকে একে বড় বড় জঙ্গল আর মধ্যিখান দিয়ে নদী বয়ে গেছে। এত সুন্দর ছিল। আমাদের আশেপাশেই আমাদের বাড়ির আশেপাশে এরকম অনেক জায়গা আছে যে জায়গার সম্বন্ধে আমরা অবগত নই। তো এই জায়গাটা আমার বাড়ির পাশের এলাকাতেই, অনেকটা ঘুরতি পথ, তাই টাইমটা যায়। কিন্তু এত অপূর্ব একটা জায়গা কি বলবো। অনেক সময় এরকম হয়েছে, আমি যখনই এক্সাম দিতে গেছি না কেন আমার ভীষণভাবে শরীর খারাপ করে যায়। তবে পরিবেশটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু এই শরীর খারাপটা অতটা করে না। প্রথম দুদিন আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ টেনশনে, তারপরে সব ঠিক হয়ে গেছিলো। প্রথম দিন আমার মা আমার সাথে গিয়েছিল, তারপর মা একটু তো শরীরটা খারাপ, তারপরের দিন থেকে আমি একাই গেছিলাম আমার বন্ধুদের সাথে। এই হচ্ছে কলেজ, আর তার আশপাশটা এত সুন্দর। এখানে শিউলি ফুলের গাছ ভর্তি হয়ে আছে। আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম মাথার উপরে শিউলি ফুল ঝরে ঝরে পড়ছিল, খুব সুন্দর লাগছিল। আমি আবার শিউলি ফুলগুলো তুলে আমার বইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল। প্রথম তাদেরও একটু কষ্ট হয়েছিল, পরপর এই জায়গাটা সবাই ভালোবেসে ফেলেছে। আর এই হচ্ছে আমাদের বন্ধুরা, মাটি খাঁটি ভেবে দুজনে পড়তে বসে পড়েছে। আর একজন তো অন্যরকম জঙ্গলের ভেতরে ঢুকে পড়াশোনা করছে। যাই হোক, আমাদের পরীক্ষা দেওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। যাওয়ার পথে এই চায়ের দোকানটা ছিল আমাদের আড্ডা। প্রথম আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চা খেয়ে তারপর সবার লাস্টে হাঁটতে হাঁটতে যেতাম। সবাই ওখানে গাড়ি করে অথবা টোটো ধরে যেত, বাট আমরা আসার সময় হাঁটাটাকেই বেশি প্রেফার করতাম। এত সুন্দর জায়গায় গাড়ি করে ঠিক ভালো লাগে না। পরীক্ষা দিয়ে টেনশন ফ্রি হয়ে যখন হাঁটতে হাঁটতে আসতাম, এত ভালো লাগতো কি বলবো। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, ফল ফুল নানা রকম চাষ, তার সঙ্গে ফুলের চাষ, ধান চাষ। ওইদিকে দেখো হনুমানটা কিরম গাছের মগডালে বসে বসে খাচ্ছে।